কিরে ভাইয়া, কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? দাদি, তুমি এসব কি করে জানলে? তোর দাদির কানটা খুব শার্প, সবকিছুই কানে আসে। আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ। কিন্তু ভাইজান, তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে, তুমি বুঝতে পারছো না। আপনি এসব কি বলতেছেন? ঠিকই বলছি, একটু পরে গোবর ফাঁস হবে, তুমি বুঝতে পারবে। তুলি, আয় তুলি, এদিকে আয়। এই দেখো পর্দা ফাঁস। এসব হচ্ছেটা কি? দাদি, তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো দাদি, ওর কোনো দোষ নেই। একদম চুপ। তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি, ইয়ে মানে কি করছিস? তোর লজ্জা করে না? বেয়াদব মেয়ে, তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। দাদিমা, মিশা, ওর বাবাকে খবর দে। দাদি, তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে, সেই সুনাম কেউ ক্ষুণ্ণ করলে আমি তাকে একদম মাফ করব না। তো তুমি কি করতে চাচ্ছ? চাটা খাও, তুলি নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ, খাও। নীল, দাঁড়াও, চা খাস না? নে, এই চা তুই খা। আমি আমি চা খাবো কেন? কত বড় সাহস তোদের! তোরা আমার নাতিকে মারার জন্য চায়ে বিষ মিশালি। উপরালা তোদের ক্ষমা করবে কিনা জানি না, আমি তো তোদের কোনোদিন ক্ষমা করব না। আমার একমাত্র নাতি, তোরা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলি। দাদি, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেওয়া যায়। তোরা কি যাবি? দেখে আমি পুলিশ ডাকবো। পুলিশ না থাক দাদি, রহিম মিয়া, দাঁড়িয়ে আছো কেন? বসো। ওই মেয়েটা যে অনেক বড় দোষ করে ফেললো রহিম মিয়া। দেখো সাহেব, আমি বহুদিন আপনার এই জায়গায় কাজ করছি। আমি কেমন মানুষ সেটা তো আপনি খুব ভালো করেই জানেন। আমার মায়ের একটা অপরাধ করে ফেলাইছে। আপনি এইবারের মতো আমার মায়াটারে আপনি ক্ষমা করে দেন। আমি আমার মায়ের নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাব। আর কোনোদিন আমার মায়া এই বাড়িতে আইবো না, আর কোনোদিন আইবো না। ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে। এখানে শুধু একটু পার্থক্য থাকবে, তখন ও আমার নাতি বউ হিসাবে থাকবে। এতে কি তুমি রাজি আছো? বেগম সাহেব, এইটা তো আমার জন্য অনেক বড় পাহাড়, অনেক বড় সৌভাগ্যের কথা। এটা রহিম মিয়া, শুধু আপনার মতামত নিলে তো চলবে না। তুলি বড় হয়েছে, তুলির মতামতটাও আমার জানা দরকার। তুলি, তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই, আমার নাতি বউ হিসাবে তোকে নিতে চাই। তুই থাকবি আমার কাছে? তুই কি রাজি আছিস?